আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেন্টেন্স কানেক্টর অর লিঙ্কিং ওয়ার্ড এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। সেন্টেন্স কানেক্ট থেকে আসছে কানেক্টর। কানেক্ট মানে যুক্ত করা, সংযুক্ত করা, একত্র করা। যে বা যারা এটাকে সংযুক্ত করে একত্র করে সেই ওয়ার্ডগুলোকেই বলা হয় কানেক্টর, সংযোগকারী। সেন্টেন্স কানেক্টর এর ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা ক্লাস 1-এ ওয়ার্ডগুলো এবং অর্থ সহকারে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের প্রথমেই কোন ওয়ার্ডগুলো কানেক্ট করে সেন্টেন্সগুলোকে সেগুলো জানতে হবে অর্থ সহকারে। রুল, বিকজ কারণ অর্থে বিকজ ব্যবহার করা হয়। বিকজ কারণ নির্দেশ করে এমন ক্লজ বা বাক্যাংশের আগে বসে। বিকজ সবসময় দুটি ক্লজের মাঝে বসে। যেমন হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত। হি কুড নট প্রিপেয়ার হিজ লেসন, সে তার পাঠ বা শিক্ষা প্রস্তুত করে বা তৈরি করেনি। এখন এখানে কারণ বোঝাচ্ছে সে কেন স্কুলে অনুপস্থিত, কারণ সে তার লেসনটা বা পাঠটা বা শিক্ষাটা সে তৈরি করে বা প্রস্তুত করেনি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো? কারণ। তাহলে এখানে আসবে বিকজ। বিকজ সে তার পড়াটা তৈরি করেনি। এখন হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, এটা একটা ক্লজ। হি কুড নট প্রিপেয়ার হিজ লেসন, এটা একটা ক্লজ। দুটা ক্লজকে আমরা এখন বিকজ দিয়ে সংযুক্ত করেছি, এটা হলো কানেক্টর। বিকজ হলো কানেক্টর। এখন তোমাদেরকে কোন ওয়ার্ডগুলো যুক্ত করে সেগুলো অর্থ সহকারে জানতে হবে, তাহলে তোমাদের সেন্টেন্স কানেক্টর করাটা সহজ হবে, নতুবা কঠিন লাগবে। রুল ফর, কারণ অর্থে ফর ব্যবহার করা যায়। ফর কারণযুক্ত বাক্যাংশের আগে বসে। যেমন নোবডি লাইকস হিম, এটা একটা ক্লজ। নোবডি লাইকস হিম একটা ক্লজ। হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ। এখন কেউ তাকে পছন্দ করে না, কারণ হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ। তাহলে এখানে আমরা আনবো কারণ, ফর হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না। দ্যাট উদ্দেশ্য বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। দ্যাট সাধারণত ফলাফলযুক্ত বাক্যের আগে বসে। দ্যাট এর পরের ক্লজটি সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে। যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা একটা ক্লজ। হি ক্যান আর্ন মাচ মানি, সে পারে অর্জন করতে অনেক টাকা বা অর্থ, প্রচুর অর্থ বা টাকা। এখন এটার উদ্দেশ্য হলো কি? সে কঠোর পরিশ্রম করে, তার উদ্দেশ্য হলো সে যাতে অনেক বা প্রচুর পরিমাণে টাকা বা অর্থ উপার্জন করতে পারে। তাহলে এটা এখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। দ্যাট উদ্দেশ্য বোঝাচ্ছে, এই জন্য দ্যাট যাতে সে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারে। দ্যাট এর পরিবর্তে সো দ্যাট, ইন অর্ডার দ্যাটও ব্যবহার করা যায়। যেমন শি টুক মেডিসিন, শি মাইট গেট ওয়েল, সে ওষুধ নিয়েছিল বা খেয়েছিল যাহাতে শি মাইট গেট ওয়েল, যাতে সে সুস্থ হয়ে ওঠে বা ভালো হয়ে ওঠে। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। এখানে আমরা সো দ্যাট দিতে পারি বা ইন অর্ডার দ্যাটও দিতে পারি।
সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যাহাতে সে ভালো বা সুস্থ হয়ে ওঠে। দেন চেয়ে অপেক্ষায় তুলনায় দুজন ব্যক্তি বা দুটি বস্তুর দুর্গুণ অবস্থান পরিমাণ তথা অ্যাডজেক্টিভের তুলনায় দেন ব্যবহার করা হয়। দেন কম্পারেটিভ ক্রিয়ার পরে বসে। দেন সাধারণত দুটি শব্দ বা শব্দগুচ্ছের মধ্যে লিঙ্ক সংযোগ স্থাপন করে। যেমন ফাহিম ইজ টলার, ফাহিম হয় অধিক লম্বা, ফাহিম হয় অধিক লম্বা ড্যাশ নাইম, তাহলে এখানে ফাহিম হয় অধিক লম্বা, দেন নাইম, নাইমের চেয়ে অধিক লম্বা। সামথিং ইজ বেটার, কিছু ভালো, নাথিং মানে কিছুই না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিছু না থাকার চেয়ে এখানেও চেয়ে বোঝায়, তাহলে এখানে আসবে দেন। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না থাকার চেয়ে কিছু থাকা অধিক ভালো। দেন দ্বারা দুটি ক্লজকেও যুক্ত করা যায়। নো সোনার দিয়ে আরম্ভ হওয়া কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজের মাঝে দেন বসে। যেমন নো সোনার হ্যাড দ্য রেইন স্টপড, দে স্টার্টেড দেয়ার জার্নি। এখানে দুটো ক্লজ, নো সোনার হ্যাড দ্য রেইন স্টপড একটা ক্লজ, দে স্টার্টেড দেয়ার জার্নি এটা একটা ক্লজ। এখন নো সোনার, এটা রুলস হলো নো সোনার হ্যাড থাকলে ডট ডট দেন হয়, এখানে আসবে দেন, দেন। as dot dot as, so dot dot as সমজাতীয় ব্যক্তি বা বস্তুর তুলনায় as dot dot as বা so dot dot as ব্যবহৃত হয়। as so dot dot as ব্যবহারের ক্ষেত্রে প্রথমে as so add for adjective অথবা adverb এবং তারপর as বসে। মূলত স্ট্রাকচারটি হয় as অথবা so প্লাস adjective বা adverb প্লাস as প্লাস বাকি অংশ বা অন্য ওয়ার্ড, আদার ওয়ার্ডস। যেমন জেসমিন ইজ ড্যাশ বিউটিফুল ড্যাশ সেতু, জেসমিন ইজ জেসমিন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সেতু, জেসমিন হয় বিউটিফুল সুন্দর অ্যাজ মতো, জেসমিন ইজ এজ বিউটিফুল অ্যাজ সেতু, সেতুর মতোই জেসমিন হয় সুন্দর। নিতু ইজ এজ ক্লেভার, নিতু হয় ক্লেভার মতো এজ মিতু, নিতু মিতুর মতোই চালাক, মিতু ইজ এজ ক্লেভার এজ মিতু, নিতু মিতুর মতোই চালাক। সাস এরূপ এমন, ডট ডট এজ মতো অর্থে ব্যবহার করা যায়। যেমন আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি, এমন এমন একজন মানুষ বা লোক, এজ কামাল কামানের মতো, তাহলে এখানে সাস এরূপ এমন, আই হ্যাভ নেভার সিন সাস এ ম্যান এরূপ বা এমন একজন মানুষ, এজ কামাল কামালের মতো, তাহলে এখানে আসবে সাস। এজ কামাল কামালের মতো আমি এরকম লোক দেখিনি। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।